শরীর ভালো নেই, তবুও সংসারের টানে হাতের কাজের চার নেই। সংসারের পথ কখনোই সহজ নয়। এখানে অসুস্থতা বলে কোনো ছুটি নেই, এখানে ক্লান্তি নেই, কোনো অজুহাত নেই। সকাল থেকেই শুরু হয় এক অদৃশ্য লড়াই, যেখানে শরীর বারবার হাল ছেড়ে দিয়ে, কিন্তু মন বারবার মনে করিয়ে দেয় আগে দায়িত্ব, তারপর বিশ্রাম। রান্নাঘরের গরম, হাঁড়ি পাতিলের শব্দ, দুয়ার ভরা চারপাশ, সব মিলিয়ে যেন আরও বেশি ক্লান্ত করে তুলেছিল। তবুও হাত থামেনি, কারণ সংসারের ক্ষুধা মেটানোর মানেই নিজের আত্মা তৃপ্তি। হয়তো শরীর ভালো না থাকার কারণে কষ্টটা বেশি লেগেছে, তবুও মনে হলো সংসারের জন্য যা করি সেটা কখনো বৃথা যায় না, কারণ দায়িত্বের সাথে ভালোবাসা মিশে সেটাই হয়ে ওঠে আনন্দ। সংসার মানে কেবল দায়িত্ব নয়, সংসার মানে ভালোবাসার টান, ত্যাগের সৌন্দর্য আর ছোটো ছোটো জয়ের গল্প। তাই আজকের এই ক্লান্তির মাঝে মনে হচ্ছে আমি হেরেও জিতেছি, কারণ রান্না করে কাটানো সেই মুহূর্তগুলি আমার আসল শক্তি। সংসারের জন্য কাজ করতে কখনোই আমার খারাপ লাগে না, বরং মনে হয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব আর আশীর্বাদ। কিন্তু কখনো কখনো শরীর মন চায় না, ভালো লাগে না। শরীরটা যদি ঠিক থাকে না, তখন একদমই শরীরটা সঙ্গ দেয় না। দৃষ্টি আমাকে প্রতিদিন নতুন করে বাঁচিয়ে শেখায়, যত যত কষ্ট হোক সন্তানের মুখের হাসি দেখলেই সব মুছে যায়। তাই সংসারের প্রতিটি কাজ, প্রতিটি পরিশ্রম আমার কাছে শুধু কাজ নয়, আমার স্বপ্ন, আমার আশা, আমার শক্তি, সবই ঘুরে ফিরে এই সংসারের মধ্যে লুকিয়ে আছে। তাই সংসারের জন্য কাজ করতে করতে আমার হৃদয় সব সময় ভরে ওঠে খুশিতে। ধীরে ধীরে রান্না শেষ হলো, পেট ভরে স্বামী সন্তানকে খাওয়া দিলাম, কিন্তু তারপরও মনে হয়েছিল কিছু একটা এখনো অসম্পূর্ণ। এই ভিডিওটা করেছিলাম আমি রাত্রিবেলা। তো রাত্রিবেলা আমি, আমার শরীর ভালো হোক আর খারাপ হোক, যতক্ষণ আমার শরীর আমার সঙ্গ দেয়, আমি রান্নাঘরটা ক্লিন করে তারপর ঘুমাতে যাই। কারণ রান্নাঘর আর ঠাকুরের ঘর যদি ক্লিন থাকে, ঘরের মধ্যে সবসময় পজিটিভ এনার্জি থাকে। আর যখন এই রান্নাঘর আর ঠাকুরঘর অগোছালো, বিশৃঙ্খলা থাকে, তখন নেগেটিভ এনার্জি আমাদের ঘরে প্রবেশ করে। আজকের জন্য